গাইস আমি এসেছি কাঁথি মডেল আর হচ্ছে ক্ষেত্রবন স্কুল, মানে দুটো স্কুলে আমি আজকে ক্লাস নেব, মানে ক্লাসে যাবো আর কি। আমাদের আজকে প্রোগ্রাম আছে আইটিসি কোম্পানি থেকে। তো আমার বাড়ি যেহেতু কাঁথিতে একটা আছে, তো আমার একটু প্রয়োজন ছিল, তাই জন্য আমি এসেছিলাম এই বাড়িতে। বাট নিজের বাড়িতে এসেও কোনো ফায়দা নেই, সব রুম লাগানো, বসার পর্যন্ত জায়গা নেই, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি। এটা হচ্ছে চারতলাতে এসেও দাঁড়িয়ে আছে। তাহলে ভাবো আর কী বলার আছে। সব রুম লাগানো, ওই রুমও লাগানো, এদিকে এই রুমটাও লাগানো, নিচে সবগুলো রুম লাগানো আছে। কোন রুমে ভাড়া আছে, কোন রুমে নেই, তারপর সব রুম লাগানোই আছে। আর চাবিও নেই, যে কোথায় গিয়ে একটু বসবো। তো চলো আর কি বলবো। গাইস দাঁড়িয়ে আছি আমি আর নিজের বাড়িটাকে দেখছি। অবভিয়াসলি এটা নিজের বাড়ি না, আমার কাকাইয়ের বাড়ি, এটা কাঁথিতে। গাইস আমি ওয়েট করছি আমার ভাইয়ের জন্য, দুজন যাব, সে এতক্ষণ আসেনি, জন্য ওয়েট করছি। আর আমি একটা ভুল বলেছি, ক্ষেত্রবন স্কুল না, সরি, ক্ষেত্রবন স্কুলটা আগের দিন হয়ে গেছে। আজকে হচ্ছে কিষাননগর আর মডেল, মানে ফার্স্ট হয়েছে হরিপুর আর হিন্দুগঞ্জ, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ক্ষেত্রবনের ভিডিওটা আমি এটা হচ্ছে কন্টাই কিষাননগর স্কুল, এরপরে যাব মডেল। প্লাস্টিক কয় প্রকার কি কি বলতে পারবে তুমি? প্লাস্টিক কয় প্রকার কি কি বলতে পারবে? প্লাস্টিক হলো দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আর একটা মাল্টি ইউজ প্লাস্টিক। যে সকল প্লাস্টিক আমরা একবার ব্যবহার করি সিঙ্গেল ইউজ, মাল্টি ইউজ, যে সকল প্লাস্টিক একবার ব্যবহার করি সিঙ্গেল ইউজ, আর যে সকল প্লাস্টিক একটা বেশিবার আমরা অধিকবার ব্যবহার করি মাল্টি ইউজ। প্লাস্টিকের টিফিন বক্স যদি আমরা স্টিলের করতে পারি হবে প্লাস্টিক ব্যবহার করছি না, তাই তো? তারপরে হচ্ছে রিউজ মানে পুনরায় ব্যবহার, আগেই বলেছি। তো পুনরায় ব্যবহার কিরকম করব? তো একটা জলের বোতল, ধরো 2 লিটার জলের বোতল আমরা ব্যবহার করি, তো অনেকবার ব্যবহার করার পর কি হয়, সাদা পড়ে যায়, অনেকে বিক্রি করে দেয়, অনেকে ফেলে দেয়। তো সেটাকে কেটে যদি আমরা পুনরায় লাগাতে পারি হবে, পুনর্ব্যবহার হবে, তাই তো? মানে এটা কোন ক্লাস? একটা মেয়ে আর একটা ছেলেকে বলে হবে। ভাই আমাকে খুব মার্কার দিয়ে আমি কারোটাতে লিখতে পারি না এখন। ব্যাগ খুলে কোথায় কোথায় কি লিখি? আলাদাই লিখছি। গুড্ডু এসছে, গুড্ডু এসছে, ও বলা মানে জোরে মারি হাতে হাত ধরা। ये सब फैन चाहिए। কি হয়েছে? আরে সকলকে হাই করে দিতে বল। না ভাই আমি দাঁড়াচ্ছি না। স্কুল কর্তৃপক্ষ ভিডিও চলছে, ভালো ভিডিও করতে না বলছি। আবার কি লিখতে হবে? দিয়া না দিয়া দুটো বাকি যায়, না না বাকি যায় না, ছোট জিনিস লাগবে। আমি চলো 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 আমার দরকার নেই, কিষাননগর স্কুল থেকে চলে এসেছি
কমপ্লিট হয়ে গেছে। তারপরে এসেছি মডেল, মানে কোনটাই মডেল। তো এটা হচ্ছে আমি ছাদ থেকে ভিডিওটা নিয়েছি, আমি ছাদে বসে ভিডিও করেছিলাম। তো এটা মনে রাখবে যে প্লাস্টিক আমরা ব্যবহার করি, তো এই যে প্লাস্টিক আমরা ব্যবহার করি এটা কিন্তু খুব সহজে কিন্তু ডিকম্পোজ হয় না। একটা প্লাস্টিক ডিকম্পোজ হতে 700 থেকে 800 মিনিট সময় লাগে, বুঝতে পারলাম? তাহলে একটা গাইস আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা 5 to 8 ক্লাস নিই। তো আমাদের ক্লাস নেওয়া হয়ে গেছে, আর আমাদের ক্লাস নেওয়া হয়ে গেলেও আমাদের ওয়েট করতে হয় 2.5 ঘন্টার জন্য। তো আমরা কি করব খুঁজে পাচ্ছিলাম না, এই বলছে আমি একটু খেলে আসি ওই বাচ্চাদের সঙ্গে, দিয়ে তো চলে গেছিলো। দিয়ে আমি এমনি বলছি তুই চলে আয়, এখানে গেট বন্ধ করে দিয়ে দিচ্ছে। আমি মিথ্যা কথা বললাম, দিয়ে সে তার পালিয়ে এসছে। যাই হোক আমি একা দাঁড়িয়েছিলাম, এই জন্য তাকে ডেকেছি। তারপর আমাদের ফটো দেওয়ার টাইম যদিও হয়নি, আরও আধ ঘন্টার মতো টাইম বাকি ছিল, 30 মিনিট। বাট বললাম যে বেরিয়ে চল, যদি দরজা লাগিয়ে দেয় গিল্টেল দরকার নেই, আমরা বাইরেই ওয়েট করব, কারণ আমাদের ফিনিশিং ফটো বাইরেই দিতে হয়। তো এ বলছে ঠিক আছে চলো আমি যাই। আর বললাম যখন চলেই যাচ্ছি কিছু ভিডিও করে নিই, আমার ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করতে হবে, আমার ইউটিউব ফ্যামিলি। যাই হোক এটা হচ্ছে মডেল, কোনটাই মডেল ইনস্টিটিউশন। যাই হোক এই যে দেখতে পাচ্ছ এটা গিল, বেরিয়ে যাচ্ছি। আর ভাবিনি, স্বপ্নেও ভাবিনি, শুধু ভাবিনি বললে ভুল হবে, স্বপ্নেও ভাবিনি যে এইসব বড় বড় স্কুল, মানে কাঁচের মধ্যে মডেল আছে সবচাইতে বড় স্কুল, এই স্কুলে এসে ক্লাস নিতে পারবো, সত্যি আমার ভাগ্যের বিষয়। এটা মডেল আর এটা হাই, ফ্রিডম ফাইটার যে ক্যাম্পাস, এটা হাই। এই যে ক্যাম্পাসটা, হ্যাঁ এটাও ফ্রিডম ফাইটার যে ক্যাম্পাস। আচ্ছা এই ব্যাপার। হ্যালো দিদি টাকা, আমার একটা কোশ্চেন আছে, আমি কি মানে কি বলতে পারি জানতে চাই। তো প্রত্যেকটা স্কুল হোয়াইট কালার হয় কেন, সাদা হয় কেন? প্রত্যেকটা স্কুল আমি দেখেছি, প্রত্যেকটা না হয় হয়তো মানে কি 99%ই হয়, অবভিয়াসলি হয়। এটা কেন? খুবই ভালো প্রশ্ন। খুবই ভালো প্রশ্ন তো বুঝতে পারছি, বাট কি জন্য হয়, কেন হয়? কেন উত্তর যেমন এখানে হাই সাদা, তারপরে এটা কি মডেল, এটাও সাদা, প্লাস আমাদের মানে কি স্কুলও মানে আচ্ছা প্রায় আমি প্রত্যেকটা তোমাকে স্কুল। জিজ্ঞেস করছি, 90% স্কুলে ইউনিফর্ম কেন সাদা হয়, এটা আমাকে বলো তো, তারপর আমি বলছি। না সাদা হয় না, সব স্কুলে সাদা হয় না, অফিসিয়াল কোন স্কুল 90% হয়তো হয়, বাট 99% হয় না। বলে দিই, হ্যাঁ পরাধীন ভারতে যখন ব্রিটিশরা এসেছিল, আচ্ছা ব্রিটিশদের ট্রেডিশনাল কি ছিল যে কোনো অফিসিয়াল কাজের জন্য যে কোনো মানে সে জেল হোক কিংবা যে হাইকোর্ট হোক, মানে কোর্ট হোক, হ্যাঁ মানে অফিসিয়াল কাজে যে সমস্ত বিল্ডিং তৈরি হবে, হসপিটাল থেকে শুরু করে, আচ্ছা তাদের ছিল যে মানে ওই যে হয় না গেরুয়া কালার, যেটা যে আচ্ছা ওটা হওয়ার কারণও আছে। কেন? কারণ গেরুয়া ওই সময় কালার তুই রং পরে পাওয়া আছিস। যেত না। আচ্ছা সাপোজ কথা, ওই সময় তো এত উন্নত ছিল না, আমি কথা বলছি যে 90s-এর আগের কথা বলছি। ব্রিটিশরা আসে যখন, তো তখন রং পাওয়া যেত না, তখন মাটি থেকে একটা রং তৈরি করা হতো, বা যেটা হয় না আমাদের বাড়িতে সিমেন্ট থেকে একটা রং তৈরি করা, রঙের সিমেন্ট পাওয়া যায়, সেরকমই। আর এখন কি হয়েছে, ভারত মানে একটা গণতন্ত্র দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা জানি 1949 মনে হয় গণতন্ত্র সংবিধান রচিত হয়, যাই হোক রাষ্ট্র হয়। তো সেই সময় এদিক থেকে এটাই নি, বলা কারণ হয় যে স্কুলটা দেখা যাচ্ছে। এই সময় থেকে এটা বলা হয় যে কোনো অফিসিয়াল স্কুল কেন, হসপিটাল কেন, যা তুমি শুধু স্কুল না হসপিটালও দেখবে। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি হসপিটালও হোয়াইট হয়, শুধু স্কুলে ইউনিফর্ম না, অফিসে যে অঞ্চল অফিসও হোয়াইট হয়, অঞ্চল বিডিও অফিস, কিংবা যে তোমার যে হচ্ছে গিয়ে কি বলা যায় শহরের দিকে কর্পোরেশন হয়, তারপরে হচ্ছে গিয়ে পৌরসভা হয়, অফিসগুলো ডিএম অফিস, প্রত্যেকটা অফিস সাদা হয়। এটা করা হয় সাদা এবং ব্লু কালারটাকে দেওয়া হয়। ব্লুটাকে কেন দেওয়া হয় সেটা আমি জানি না, বাট সাদাটাকে এই জন্য দেওয়া হয়। ব্লুটাকে এমনি জাস্ট কিছু জিনিস বর্ডার দেওয়ার জন্য। আর হচ্ছে গিয়ে যদি কালার যদি না, আমি একটা কোশ্চেন করি এখানে, আমার একটা জানার আছে, যদি হোয়াইটটা যদি শুধু হয় তো রং কি পাওয়া যেত না বলছিস?
তো রং যদি পাওয়া যেত না তো ভারতের কি বলা তো যায় ব্লুটা কি করে হচ্ছে? হোয়াইট হচ্ছে ভারতের একটা শান্তির প্রতীক বলা হয়। Obviously সেটা তো জানি। কেন বলি পুরনো দিনে সেটা পুরাণ বুঝতে পারলাম, বলে, ব্লুটা এই যে দেওয়া হয় কি ইতিহাস জন্য? বলছে যুদ্ধের সময় যখন পায়রা ওড়ানো হতো, হ্যাঁ। হোয়াইট পায়রা White, ওড়ালে হ্যাঁ, যুদ্ধ হ্যাঁ। বন্ধ হয়ে যেত। হ্যাঁ, সেটা আমি ভারতে জানি। হচ্ছে সাদা কালারটাকে শান্তির প্রতীক বলা হয়। এই জন্য ভারতীয় ইন্ডিয়ান ফ্ল্যাগেও কিন্তু সাদা, এর সম্পর্কে অনেক বাট বৃত্তান্ত ব্লু রয়েছে। ব্লুটা ব্লুর বিষয়ে জানতে চাই। অফিসিয়ালি হোয়াইট কালারটাকে ইউজ করা হয়। ব্লু এবার কালারের মধ্যে যদি লেখা বলি তাহলে নীল ব্যবহার করা হয়, ব্লু নীল ব্যবহার করা হয়। সেই থেকে হয়তো নীল এসছে, বাট অফিসিয়াল কালার হচ্ছে হোয়াইট। আর